আসসালামু আলাইকুম। কাপল কুকিং ওয়ার্ল্ডে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমি নতুন একটি রেসিপি নিয়ে এসেছি, সেটি হচ্ছে স্পঞ্জ মিষ্টি। আজকে আমি এই মিষ্টিটাই তৈরি করে দেখাবো। দেখুন আমার মিষ্টিটা কত সুন্দর হয়েছে। এটা দেখতে যেমন সুন্দর হয়েছে, এটা কিন্তু খেতে সেই দোকানের পারফেক্ট মিষ্টির মতোই হয়েছে। চলুন তাহলে শুরু করা যাক আজকের রেসিপি। প্রথমে আমি চুলায় একটা হাঁড়িতে 1/2 লিটার দুধ নিয়েছি। দুধটা আমি একটু বলক উঠে আসলে এখানে আমি দিয়ে দেব 2 টেবিল চামচের মতো লেবুর রস। দেখুন এখানে দুধটা বলক উঠে এসেছে। এবার আমি এখানে 2 টেবিল চামচ লেবুর রস দিয়ে দেব। এবার আমি লেবুর রসটা দিয়ে দিচ্ছি। দেখবেন লেবুর রসটা দেওয়ার পরেই কিন্তু ছানা কেটে যাবে। দেখুন কত সুন্দরভাবে ছানা কেটে গেছে। এখন আমি ভালো করে ছানাগুলো ছেঁকে নেব। আমি আধ ঘন্টার জন্য ছানাগুলো ছেঁকতে দিয়েছি। এবার আমি অন্য একটা চুলাতে শিরা তৈরি করে নেব। শিরার জন্য এখানে আমি একটা কড়াইয়ে 2 কাপ পানি দিয়েছি, আর এখানে 1 কাপের থেকে একটু কম চিনি দিয়েছি। এখন চিনিটা ভালো করে পানির সঙ্গে গলিয়ে নেব, আর এখানে দিয়ে দেব একটা এলাচ। সবকিছু ভালো করে একসঙ্গে মিশিয়ে নেব। একটা বলক আসলেই আমি নামিয়ে রাখবো। দেখুন শিরাতে বলক চলে এসেছে। এখন আমি অল্প আছে শিরাটা আমি চুলার উপরে রেখে দেব। আমি ছানাটাকে নামিয়ে নিয়েছি। এবার আমি ভালো করে মথে নেব। ছানাগুলোকে একটু ভালো করে মথে নিতে হবে, কিন্তু এদিকে খেয়াল রাখতে হবে যেন ছানা থেকে ঘি বের হয়ে না যায়। আর ঘিটা বের হয়ে গেলে কিন্তু মিষ্টিটা খেতে ভালো লাগবে না। দেখুন আমি কিভাবে আঙুল দিয়ে ঘষে ঘষে ছানাটাকে মিশিয়ে নিচ্ছি। এভাবেই কিন্তু একটা ডো তৈরি করে নিতে হবে। যখন একটা বলের মতো হয়ে যাবে, মানে হাতের মুঠোতে নিলে বল করা যাবে, তখনই বুঝতে হবে ছানাটা মথে নেওয়া হয়ে গিয়েছে। দেখুন আমি এবার ছানাটা মথে নেওয়া হয়ে গিয়েছে। এবার মিষ্টির শেপগুলো দিয়ে দিচ্ছি। সবগুলো মিষ্টি আমি তৈরি করে নিয়েছি। এবার আমি শিরাটাকে আরেকটু বলক তুলে নিয়েছি, তারপরে মিষ্টিগুলো ছেড়ে দিচ্ছি। সবগুলো মিষ্টি দেওয়া হয়ে গেলে ঢাকনা দিয়ে রেখে দেব 15 থেকে 20 মিনিটের জন্য। 20 মিনিট পর দেখুন মিষ্টিগুলো কিন্তু ফুলে একদম ডাবল হয়ে গিয়েছে। এগুলা কিন্তু চুপসে যাওয়ার কোনো ভয় নেই। এখানে আমি আরো দিয়ে দিচ্ছি 1 কাপ ফুটন্ত গরম পানি। ফুটন্ত গরম পানিটাও দিয়ে আমি ঢেকে রেখে দেব আরো 20 মিনিটের জন্য।
20 মিনিট পরে দেখুন মিষ্টিগুলো একদম আগে শেপেই আছে, একটুও চুপসে যায়নি। এবার আমি মিষ্টিগুলোকে রেখে দেব সারা রাতের জন্য। সারা রাত পর দেখুন মিষ্টিগুলো কিন্তু একদম ঠিক আগের মতোই রয়ে গিয়েছে, বরং আরো ফুলে ডাবল হয়ে গিয়েছে, শিরা ঢুকে একদম টইটুম্বুর হয়ে আছে। দেখুন আমার মিষ্টিগুলো একদম বাজারে কেনা মিষ্টির মতোই হয়েছে। এই রেসিপি যদি ফলো করে বাসায় তৈরি করেন, ইনশাল্লাহ আপনাদের মিষ্টিও এরকম একদম পারফেক্ট মিষ্টি হবে। আর আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। দেখুন আমি সবগুলো মিষ্টি তুলে নিয়েছি। আমি একটা মিষ্টি কেটে দেখাবো। দেখুন কেমন হয়েছে মিষ্টিগুলো, একদম ঠিক বাজারে কেনা মিষ্টির মতোই হয়েছে, খেতে কিন্তু ভীষণ মজা হয়েছে। তাহলে আমি আশা করছি আপনারা বাসায় একবার ট্রাই করবেন, আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।